আবারও শাসকের মুখে ডিজে বাজানোর কথা। এবার কোথাও কোথাও ডিজেও বাজবে। বিজেপির বন্ধুরা সাবধান, জুমলাবাজির দিন শেষ। কোচবিহারের শীতলকুচি তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, খেলা হবে কর্মসূচি। আর সেখান থেকেই এই হুঙ্কার দিয়েছেন তৃণমূলের নেত্রী কল্পনা গুহ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এবার শুধু রবীন্দ্রসঙ্গীত বাজবে না, তার সাথে ডিজেও কিন্তু বাজবে। এটা মনে রাখবেন আপনারা ভালো করে, এবার কিন্তু ডিজেও বাজবে কোথাও কোথাও। সেই সব বিজেপি বন্ধুদেরকে বলছি, যারা বেশি লাফাচ্ছেন তরপাচ্ছেন একটু কম করবেন। জুমলাবাজির দিন শেষ। ভোটটা যারা দিচ্ছেন বিজেপিকে, এবার একটু ভেবে চিন্তে ভোটটা দিবেন। পরবর্তী যে উন্নয়নগুলো হবে সেগুলোর কিন্তু হিসাব এবার রাখবো আমরা। অনেক ছেড়েছি, আর ছাড়বো না, এটা খুললাম বলে যাচ্ছি আমি। ডিজে বাজানোর কথা বলছেন কোচবিহারের তৃণমূলের এই নেত্রী কল্পনা গুহ। তিনি সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে এই ডিজে বাজানো নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। 16, 11 আর 21-এ রবীন্দ্রসঙ্গীত বেজেছিল, এবারও রবীন্দ্রসঙ্গীত বাজবে, কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে, ডিজেও কিন্তু বাজতে পারে। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন। দেবজ্যোতি, কল্পনা গুহ কোচবিহারের এই তৃণমূল নেত্রী, তিনি ডিজে বাজানোর কথা বলছেন, আর ঠিক কি বক্তব্য তার? দেখো, একেবারে এই যে খেলা হবে কর্মসূচি এবং সেই কর্মসূচির সামনে সেখান থেকেই কিন্তু তিনি এক প্রকার কার্যত হুঙ্কার দিচ্ছেন যে এই 2026 ইলেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছিলেন আগে, তার কথাকেই কিন্তু উল্লেখ করে তিনি বলেছেন যে এবার কিন্তু রবীন্দ্রসঙ্গীত বাজবে না, অর্থাৎ ডিজে বাজানোর হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ তিনি যেটা বলছেন বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে যে কার্যত এক প্রকার হুঙ্কারই বলা চলে। এই কোচবিহারের যে শীতলকুচির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কল্পনা গুহ, তিনি যেটা আরো বলছেন যে তিনি কিন্তু এবার কিন্তু তৃণমূল কিন্তু বিজেপিকে ছেড়ে কথা বলবেন না, এবং যারা ভাবছে যে বিজেপিকে ভোট দিচ্ছেন তারা যাতে ভেবে চিনতে বিজেপিকে ভোট দেন, এমনটাই কিন্তু তিনি বলছেন। নাহলে কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর হবে। তার বক্তব্য পরিষ্কার, এবং তার এই বক্তব্যকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই কার্যত রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, উদয়ন গুহ এক প্রকার মন্তব্য আবারও দেখলাম নতুন করে কোচবিহারের শীতলকুচির পূর্ত কর্মাধ্যক্ষ, তিনি কিন্তু আরেক প্রকার হুঙ্কার দিচ্ছেন যে সামনে 26-এ ইলেকশন, এই ইলেকশনে কিন্তু রবীন্দ্রসঙ্গীত বাজবে না, বাজবে ডিজে, এমনটাই তার হুঙ্কার। সঙ্গে থাকো দেবজ্যোতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, ডিজে বাজানোর কথা বলা হচ্ছে, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার কোচবিহারের তৃণমূলের নেত্রী কল্পনা গুহ তিনি বলছেন এবার রবীন্দ্রসঙ্গীতের জায়গায় কোথাও কোথাও ডিজেও বাজবে, বিজেপির কর্মীরা সাবধান। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে ওরা তো রাজ্যের বাংলার সর্বনাশ করেই দিয়েছে। বাংলার মান সম্মান তো আর কিছু নেই। এখন এই তৃণমূলের শেষ যাত্রায় বাংলার জনগণই ডিজে বাজিয়ে তৃণমূলের শেষ যাত্রাটা পূর্ণ করবে। তার কারণ, তৃণমূল মুক্ত বাংলা যতক্ষণ না হবে ততক্ষণ না রবীন্দ্রসঙ্গীতের মর্যাদা থাকবে, না নজরুল গীতির মর্যাদা থাকবে, না বাংলার সংস্কৃতির মর্যাদা থাকবে। যারা বাংলার সংস্কৃতিটা বোম শিল্পেতে রূপান্তরিত করেছে, যারা বাংলার সংস্কৃতি শুধু ঢুকঢুক প্রিয় আর যুগ যুগ জিও করবার ব্যবস্থা করেছে, তাদের বাংলাতে আর ঠাঁই নেই। অতএব সেই কারণে চিন্তার কোনো কারণ নেই। তৃণমূলকে ডিজে বাজিয়ে জনগণই এবার পার করে দেবে বাংলা। অতএব বাংলা ছাড়া করবে তৃণমূলকে মানুষ, এই প্রতিজ্ঞাই মানুষ করে রেখেছে। ধন্যবাদ রাহুল বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।